নির্বাচন নিয়ে টালবাহানা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারকে বিভ্রান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে। যারা নির্বাচন ব্যাহত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটাধিকার হরণের চেষ্টা করছে বলেও অভিযোগ তার। সরকারের মধ্যে থাকা কিছু লোক সিন্ডিকেটকে আশকারা দিচ্ছে বলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না বলেও অভিযোগ মির্জা আব্বাসের। আহমেদ সারোয়ারের রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য নবায়ন কর্মসূচি শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। শুক্রবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে এর উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, দলের মধ্যে কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা নিজের স্বার্থের বাইরে অন্য কিছু ভাবে না। সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িতদের সদস্যপদ যেন নবায়ন না হয় সেদিকে নজর রাখার পরামর্শ তার। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের নির্বাচন দিন। আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে। অনেকে বলেন নির্বাচনের আগে বিচার করতে হবে, 3 মাসের মধ্যে তড়িঘড়ি করে নির্বাচন আপনারা বিচার করবেন, পারলে করেন, 3 মাসের মধ্যে বিচার করেন, অবিচার নয়। রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ছে অভিযোগ করে তিনি বলেন, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করেনি। টেবিল ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফিরে দিতে চেষ্টা করছে। অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আশকারা দিয়ে বড় করতেছে। আজকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন 2-1টি রাজনৈতিক দল, 2-1জন রাজনৈতিক ব্যক্তি, ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদেরকে দোষারোপ করে। আসলে নিজের দোষ ঢাকতে গিয়ে ওই বিএনপির মতো দোষারোপ করতেছে। সকালে আদাবরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। সব কিছু ভুলে এখন আমাদেরকে নির্বাচনের কাজে নেমে যেতে হবে। ভোটগুলো হইলো কিনা ঠিক করতে হবে, ভোট সেন্টারগুলোকে ঠিক করতে হবে, আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, আর জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অবিলম্বে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।